পরিবারে যখন কারোর শরীরটা খারাপ থাকে তখন আসলে কারোরই ভালো লাগে না। আমার মিনি প্যাকেটটা আজকে শরীরটা অনেক খারাপ, অনেক। সে বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, তাই জন্য তার শরীরটা অনেক খারাপ। সে এইভাবে নেতায়ে পড়ে আছে। আমার মিনি প্যাকেটটার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে দেখুন হাসির কাণ্ড আর একটা, আমি কাজ করতেছি, এত শরীর খারাপ, তার ভিতরেও সে যে আমার কাজকর্মগুলো দেখতেছে। এর কাণ্ডমান্ড দেখে হাসিও লাগে, কষ্টও লাগে, খারাপও লাগে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারের দিন কাজের গাদা, এই দিন চাইলেও কেউ ছুটি নিতে পারবে না, হেল্পিং হ্যান্ডও আসেনি। আর এদিকে আমি কাঁঠালের বিচিগুলো এইভাবে কলের মধ্যে জাতার মতো ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিলাম কোনো রকম ভাবে। তো আজকে আমি পোল্ট্রি রান্না করতেছি। পোল্ট্রিটা রান্না করলে নাকি গন্ধ লাগে, সবার হাতের পোল্ট্রি রান্না আবার খাওয়া যায় না। তা গোস্তটা আমি কাইটে 10-15 মিনিট লেবুর পানিতে ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে এখানে হলুদ, ঝালের গুঁড়ো আর আদার রস দিয়ে ভালো করে মেখে ঝুঁকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে। তো একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম। সয়াবিন তেলটুক দিয়ে ওতে আমি 1.5 কেজি গোশের জন্য 1.5 বাটি মতন পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা নাড়ে চেড়ে সুন্দর করে লাল করে বেরেস্তা করে উঠে রেখে দিতে হবে না। আর ওই কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। সরিষার তেলটুকু দিয়ে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো এবার ওর উপরে দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। তো বিচিগুলো আমি প্রথমে তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিয়ে যখন বিচির গাটা লাল লাল হয়ে আসবে না, তখন হচ্ছে হলুদটা দিয়ে দিতে হবে না। হলুদটা দিয়ে 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে বিচিগুলো উঠে নিয়ে নিতে হবে না। তো ওই কড়াইতে ঢেলে দিলাম আরো খানিকটা সরিষার তেল। তারপরে মুরগির গোস্তগুলো একে একে সব ও তেলের পরে ছেড়ে দিতে হবে না। দিয়ে পিট ও পিট করে সুন্দর করে গোস্তটারে লাল 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 করে নস 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 করে ভেজে নিতে হবে না। এইরকম করে পোল্ট্রির গোস্তটা রাইন্দে খাইয়ে দেখে নে দিনি এক ফুটা গন্ধ পাই কিনা। তো গোস্তটা আমি উঠে নিলাম, নিয়ে ওই কড়াইতে এবার 1 বাটি মতো পেঁয়াজ দিতে হবে না। পোল্ট্রির গোস্তে কিন্তু একটু মশলাপাতি বেশি দিতে হয় পরিমাণের তুলনায়, তা না হলে গোস্তটার গন্ধটা কিন্তু যায় না। পেঁয়াজটা যখন গাঢ় একটু লাল 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 কালার ধরে আসবেন, তখন দিয়ে দিবেন 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর একটু নাড়িয়ে ছেড়ে নিয়ে আবার দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা বাটা। দেখো তুমি মশলাটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই গোস্তটা আর ওই আটিটা একবারে দিয়ে দিলাম। তাহলে পরে আটিটা আর ওই গোস্তটা আমার একই সাথে সিদ্ধ হয়ে যাবে না। তা গোস্তটা আমার আগের থেকে খানিকটা ঝাল দিয়া ছিল, তাই এখন অল্প করে 2 চা চামচ মতন ঝাল দিয়ে দিলাম। আপনারা আপনার মতন বুঝে করে ঝাল দিতে পারবেন, কোনো সমস্যা নাই, বেশি কম করে দিতে পারবেন। আর দিয়ে দিলাম একটু আস্ত জিরে, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা দুটো ছিঁড়ে আর কটা আস্ত গরম মশলা ছাড়িয়ে দিলাম ওর উপরে। এবারে গোস্ত আটি আর মশলাটারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না, যেন অন্তর পর্যন্ত মিশে যায়। এইবার দিয়ে দিলাম একটু সামান্য পানি সিদ্ধ হবার মতো। গোস্তটা এবার বেশি পানি দেওয়া যাবে না, কারণ আগের থেকে ভাজা ছিল, তাই অল্প একটু পানি দিয়ে কোনো রকম সিদ্ধ হবার মতন করে পানি দিতে হবে। তো নাড়তে সাথে এক ফাঁকে একটু লবণটাও চাইকে নিতে হবে না, লবণটা ঠিকঠাক ভাবে আছে কিনা সেটা দেখে নিয়ে পারফেক্ট হয়েছে লবণটা আমার। তো এবার আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা এই কারণে দিতে হয়, মাংসের একটা ফ্লেভার আসে অন্যরকম, স্বাদটা হয় একটা অন্যরকম স্বাদ। দেখুন তো কালারটা কি সুন্দর আয়েছে। আর যখন এরকম ভাজতে ভাজতে তেল উঠে আসবে না, তখন এবার ঝোলের পানি হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দিতে হবে না। ঝোলের পানি দেওয়ার পরে 8-10টা গোলমরিচের গুঁড়ো ওর উপরে ছিটিয়ে দিলাম, আর ওই পেঁয়াজের বেরেস্তাটা ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা জাল করে নিয়ে নামানোর একটুখানি আগে একটা লেবুরে ভালো করে কষলে কষলে দিয়ে দিতে হবে না। আর দিয়ে দিতে হবে না একটু জিরের গুঁড়ো। তা বাপু জিরাটা ভাইজে গুঁড়ো করে দিয়ে না, কিন্তু হয়ে গেল আমার পোল্ট্রির গোস্ত রান্না। এইবার গরম গরম ভাত আর গরম গরম পোল্ট্রির গোস্ত আর আটিগুলো আর ঝোলটা টস টস, দেখতে যে এরকম স্বাদ, খাতেও সেই রকম স্বাদ। কি যে মজা, কি যে মজা। গরম মশলার গন্ধে গোস্তের অন্তরে ঢুকে গেছে। আর লেবুর যে একটা টক টক স্বাদ, সেইটাও গোস্তের মধ্যে একদম সেই রকম মিলেমিশে একাকার। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাতি হলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার সাথে পাশে থাকতে হবে না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, মনে করে একটা শেয়ার করে দিয়েন তো প্লিজ। তো আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি, ধন্যবাদ।